নমস্কার, শুভ সকাল। মা নাগমাতার মন্দিরের পক্ষ থেকে সকলকে জানাই আমার বিনম্র প্রণাম। আজ মঙ্গলবার, আজ আমাদের মায়ের ফলহারিণী অমাবস্যা পুজো। সকাল 6টা মতন বাজে এখন। স্নান করে চলে এসেছি মায়ের মন্দিরে। সমস্ত বাসনপত্র মায়ের ধোয়া হয়ে গেছে, ফুলও তুলে নিয়েছি, মায়ের জন্য মালাও গাঁথা হয়ে গেছে। এবার মায়ের জন্য যে মালা তৈরি করা হয়েছে, মালাতে একটু গঙ্গার জল আর একটু অগরু সেন্ট মিশিয়ে নিয়ে এবার মায়ের গলায় পরিয়ে দেব। অন্যান্য দিনের পুজোর চেয়ে অমাবস্যার পুজোটা আমাদের বাড়িতে একটু আলাদাভাবে করা হয়। এখন মাকে প্রণাম জানিয়ে মায়ের গলায় তৈরি করা মালা দুটো পরিয়ে দিচ্ছি। একটি মায়ের জন্য তৈরি করেছি গাঁদা ফুলের মালা, একটু রজনী আর একটু গাঁদা ফুল দিয়ে করেছি, আর একটা বাড়ির গাছের লাল জবা ফুল দিয়ে তৈরি করেছি। এই যে এই মালাটি হচ্ছে আমাদের বাড়ির গাছের জবা ফুল দিয়ে তৈরি। আজ তো অমাবস্যা, তাই মাকে একটু সিঁদুর পরিয়ে দেব। মায়ের সিঁথিতে, মায়ের কপালে, মায়ের বাম হাতের শাঁখাতে, এছাড়া মায়ের সঙ্গে মায়ের যে অষ্ট নাগ রয়েছে সেই অষ্ট নাগের মাথায়ও আমি একটু একটু করে সিঁদুর পরিয়ে দেব। এখন চলে এসেছি মায়ের মনসা গাছে পুজো করতে। আজ যেহেতু অমাবস্যা, তাই মনসা গাছেও একটু সিঁদুর, একটু রক্তচন্দন পরিয়ে দেব। এছাড়া বাড়ির গরুর দুধ দিয়ে স্নান করানো হয়। দুধ, কলা, মিষ্টি, জল, ফুল এগুলো মনসা গাছে নিবেদন করা হয়। আমাদের বাড়িতে এই ধরনের পূজা পদ্ধতি শুধুমাত্র যে অমাবস্যাতে হয় তা নয়, পূর্ণিমা, শনিবার, মঙ্গলবার ছাড়াও মায়ের যে বিশেষ বিশেষ তিথি রয়েছে সেই বিশেষ তিথিতেও এই পদ্ধতিতে আমরা মায়ের পুজো করে থাকি। আমাদের বাড়িতে যেহেতু গরু রয়েছে, তাই দুধের খুব একটা সমস্যা হয় না। আর আমরা তো জানি আমাদের মা দুধ কলা পেলেই সন্তুষ্ট হয়, অন্য কিছু খুব একটা মায়ের প্রয়োজন হয় না। তাই সকাল সকাল ঠাকুমা আমাকে 1 ঘটি দুধ মায়ের জন্য দিয়ে গেছে, সেটাই এখন মাকে নিবেদন করব। মা পদ্মাবতী দয়াময়ী, আজকের দিনে মা যেন সবার মনস্কামনা পূরণ করেন। এইবার মায়ের গাছের সামনে একটি গ্লাসে জল আর একটি বাটিতে দুধ, কলা, মিষ্টি নিবেদন করলাম। চলে এসেছি মন্দিরে, সমস্ত কিছু জোগাড় করে এবার বসবো মায়ের পুজোর জন্য। আর বাইরেটা দেখুন কেমন মেঘলা হয়ে আছে, একটু পরেই বৃষ্টি শুরু হবে মনে হচ্ছে। পুজোর জন্য পুষ্পপত্রটা সাজিয়ে নিয়েছি, বেশ অনেকগুলো ফুলই আজ পেয়েছি। আর এই যে পদ্ম ফুল, যে ফুলটি ছাড়া মায়ের পুজো অসম্পূর্ণ থেকে যায়। আপনারা যারা যারা মা মনসার পুজো করেন অবশ্যই কিন্তু মাকে একটি করে পদ্ম ফুল নিবেদন করবেন, এতে মা খুব খুশি হন। মাকে যে পাত্রে দুধ নিবেদন করা হবে সেই পাত্রে এখন দুধটি আমি ঢেলে নিচ্ছি। একটি কলাও দিলাম, একটু মিষ্টিও দিতে হয় তাই একটু মিষ্টি দেব, আর একটু তেঁতোও দিতে হয়, কিন্তু বাড়িতে উচ্ছে নেই,
তাই নিম পাতা দিলাম, একটি বেল পাতা দিলাম, একটি তুলসী পাতা আর একটি ফুল। শুরু করেছি এখন মায়ের পুজো। আমরা যারা নিত্যদিন ভগবানের সেবা করি, আমাদের কাছে এই ফলহারিণী অমাবস্যা কিন্তু একটি বিশেষ গুরুত্ব রয়েছে। মনে করা হয় এই ফলহারিণী অমাবস্যাতে যদি মাকে কোনো একটি বিশেষ ফল দিয়ে পুজো করা হয় এবং নিজের মনস্কামনা ভক্তিভরে জানানো হয়, তবে মা সেই মনস্কামনা অবশ্যই পূরণ করেন। এই বিশ্বাস নিয়ে আজকের দিনে বহু মানুষ বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে থাকেন। আমাদের বাড়িতে যেহেতু মা মনসা প্রতিষ্ঠিত রয়েছেন আর সঙ্গে মা তারাও রয়েছেন, তাই আমি আর কোনো মন্দিরে গেলাম না, বাড়ির মন্দিরেই মাকে 5 রকমের ফল নিবেদন করে মায়ের পুজো করলাম। অমাবস্যা তিথির পুজোটা তো প্রত্যেক অমাবস্যাতেই আমাদের বাড়িতে হয়ে থাকে। এই দিন শুধু যে মায়ের বিশেষ পুজো হয় তা নয়, মায়ের জন্য একটু ভোগেরও ব্যবস্থা করা হয়। আমাদের মন্দিরে কিন্তু অন্নভোগের কোনো নিয়ম নেই, তাই জন্য আজকের দিনে মাকে লুচি, সুজি, ভাজা এগুলোই ভোগ হিসাবে নিবেদন করা হয়। আমরা জানি বা শুনেছি যে মা মনসা খুবই রাগী হয়, তিনি নাকি অল্পেই রেগে যান। এ কথা যেমন ঠিকই, তেমনি মা কিন্তু খুব অল্পেই সন্তুষ্ট হয়ে যান। যেমনি খুব তাড়াতাড়ি রেগে যান, তেমনি খুব তাড়াতাড়ি তিনি শান্তও হয়ে যান। এবং মা হচ্ছে খুবই দয়াময়ী এবং খুব অল্পেতেই তিনি সাড়া দেন। হয়তো আমরাই সেভাবে মাকে ডাকতে পারিনি বলেই মায়ের সাড়া আমরা পাইনি। যদি আমরা সঠিকভাবে ভক্তি ও মন দিয়ে মাকে ডাকি, তবে মা সাড়া না দিয়ে থাকতে পারেন না, কারণ তিনি তো মা। সন্তান যদি মাকে ডাকে, মা কি তাহলে মুখ ফিরিয়ে থাকতে পারে? মায়ের পুজো সম্পন্ন হয়ে গেছে। সবাই মাকে দর্শন করুন, মায়ের কাছে প্রার্থনা করুন, নিজ নিজ মনস্কামনা জানান। মায়ের ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে সবার দুর্ভোগ কাটবে। আর এদিকে আমাদের মা তারা রয়েছেন, মা তারাকে দর্শন করুন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা মনসা। মা মনসা সবার মঙ্গল করুন।